15ই মার্চ 1962। ঊর্ধ্বরেতন প্রসঙ্গে শ্রী জীবনকৃষ্ণ আজ বললেন, পুত্র কন্যাদের সামনে দেখলে আনন্দ হয়, কেননা আত্মার দ্বারাই সৃষ্টি বলে। হ্যাঁ, একাত্ম আত্মজ। এই পুত্র কন্যার সৃষ্টি কি? এই রেত নিম্নগামী হয়ে এইসব হয়। এই জিনিস যখন বহির্মুখী তখন সে রেত। আর ঊর্ধ্বরেত কি? এই জিনিস ঊর্ধ্বগামী হয়ে কি করে? সে মধুতে পরিবর্তিত হয় আর সহস্রারে মধুপাত হয়। মধুপাত হলে সে জগৎব্যাপী হয়। সে আত্মিক জগতে সকলের দেহের ভেতর নিজের রূপ সৃষ্টি করে। আর এই সৃষ্টিতে কি আনন্দ বল দেখি? জগৎব্যাপী আনন্দ। একেই সূর্যোপাসনা বলেছে। সূর্য কি করে? তার তেজের দ্বারা জগৎকে আপ্লুত করে। আর সেই তেজ দেহে ফুটে উঠতে চাইছে। কি করে হয়? আপনা হতে হয়। আর দেখ না, জগতে সূর্য উপাসনা করতে গিয়ে কি করেছে? এই সূর্যের দিকে তাকিয়ে রয়েছে। তার ফল কি? না কানা হয়ে রইল এই সূর্য উপাসনা। সূর্য হচ্ছে প্রাণ শক্তি, আর হচ্ছে এই প্রাণ শক্তির বিকাশ, ইভলিউশন অফ দিস লাইফ পাওয়ার। হ্যাঁ, তাহলে একটা তো উনি একদম ব্যবহারিক জীবনের কথা বলেছে, সাধারণ মানুষের জীবনে যা হয় তার কথা বলেছেন, যে পুত্র কন্যাদের সামনে দেখলে আনন্দ হয়। এই কথাটা একেবারে ধ্রুব সত্য, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটা খাটে, প্রযোজ্য। তার কারণ আমরা জানতে পারি যে এই যে সৃষ্টি আগাগোড়া চলছে, পর 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 মানুষ জন্মাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, মানুষ জন্মাচ্ছে, আবার মানুষ মারা যাচ্ছে। এই যে ধারাটা চলছে, যে দেহ সৃষ্টির যে ধারা চলছে, সেই ধারাটা ওই ভালোবাসা না থাকলে হতোই না। সেটাও কিন্তু ভালোবাসা। এই আনন্দও আনন্দ, এই বহিঃসৃষ্টিরও আনন্দ আছে, তার দ্বারাই সৃষ্টি হয়। এবং ওই সত্যি কথাই সামনে দেখলে আনন্দ হয়। কেন? আমার দেহ থেকেই তো বেরিয়েছে, তাই কখনোই আত্মজকে পর মনে হবে না। এবার সেই জিনিসটাই বহিঃসৃষ্টি না হয়ে যদি অন্তঃসৃষ্টি হয়, এই অন্তঃসৃষ্টি হয় বলাটা খুব সোজা হচ্ছে। আমরা এত কাল ধরে ধর্মজগতের ইতিহাস ঘেঁটে ঘেঁটে হদ্দ হয়ে গেলেও খুঁজে পাবো না। বলা হয়েছে ঊর্ধ্বরেতা, কিন্তু ঊর্ধ্বরেতা হলে তার ফল কি হবে কোথাও লেখা নেই, কোথাও বলা নেই যে কি মানুষ যদি ঊর্ধ্বরেতা হন। ঊর্ধ্বরেতা তো ওই রকম সাধনা করে কেউ হন না, তাকে ধৈর্য রেতা বলে। 12 বছর রেত ধারণ করলে একটি মেধা নারী জন্মায়, ঠাকুর বলছেন। সেই নিয়ে তো ফাটাফাটি কাটাকাটি ধর্মজগতে, সে বাউল থেকে বৈষ্ণব থেকে সব ধর্মের লোকেরা, সুফি টুফি সবাই ওই রেত ধারণ করতে চেষ্টা করে। ওই করে ধর্ম হয় না। ধৈর্য রেতা যদি একটিও উদাহরণ চাও, ঠাকুরের কথা বাদ দিলাম, ঠাকুরকে সরিয়ে রাখলাম এই আলোচনা থেকে। কারণ ঠাকুর বলছেন মায়ের এমন অদ্ভুত নিয়ম যে স্বপ্নেও কোনোদিনও পর্যন্ত স্বপ্নদুষ্ট হলাম না, অর্থাৎ স্বপ্নেও কোনোদিনও তার রেত নিম্নগামী হয়নি। ঠাকুর বলছেন এই কথা। একবার বুকটা কেমন করে এসেছিল, মুখ ঘষে কেঁদেছিলেন, মা তা যদি হয় গলায় ছুরি দেব। একবার যেন তার মনে হয়েছিল এমন হতে পারে। হ্যাঁ, তাহলে ঠাকুর ঊর্ধ্বরেতাই, বেষ্টিতে ঊর্ধ্বরেতা ঠাকুর। কেন? তার কারণ পরবর্তী অবস্থাটা ঠাকুরের মধ্যে দেখা যাবে না। ঠাকুর তো পরবর্তী অবস্থা বলে বলে যাচ্ছেন, তিনি তো ভবিষ্যৎ বক্তা। তার দেহে তিনি সেইটা অনুভব করেছেন বলে তিনি বলে যেতে পারছেন যে এরপর একজন আসবে, একটা আলো আসছে, আলোটা কি হবে? জগৎময় হয়ে যাবে, বুঝতে পারছি, কিন্তু কোথা থেকে আসছে বুঝতে পারছি না। অর্থাৎ অতটা ভবিষ্যৎ আমি বলতে পারবো না, এইটা বলে গেলাম যে জিনিস হবে। তার আগে চৈতন্যদেব ঠাকুরের আগের অবতার আমরা দেখতে পাচ্ছি চৈতন্যদেব ধৈর্য রেতা।
অসম্ভব স্মৃতিধর ছিলেন তিনি। হ্যাঁ, সেটার প্রমাণ আমরা তার ছোট্ট থেকে জীবনে পাই। তিনি ছিলেন ধৈর্য রেতা। এই এই কিছু কিছু জিনিস পাওয়া যাচ্ছে, কিন্তু ঊর্ধ্বরে তার ফল কি হবে, এই যে বিশ্ববিবিত্ত, এটা কোথাও লেখা নেই। এটা কোথাও লেখা নেই। একটা এত বড় জিনিস ঘটলো, আমরা সেই জিনিসটা ধরতে পারছি না তো। সেটা কি জিনিস? ঊর্ধ্বরেতা জীবনকৃষ্ণ হলেন, নিজে চেষ্টা করে তো কেউ হয় না, তার শরীরটাই ওইভাবে জন্মেছে, জন্মসিদ্ধ। এমন শরীর নিয়ে জন্মেছেন যে শরীরের জীবনের রেতো নিম্নমুখী হলো না। 11 বছর বয়সে রিপুনিচয় শান্ত হয়ে গেল, 12 বছর 4 মাস বয়সে সচ্চিদানন্দ গুরু এসে গেলেন দেহে। ওই প্রাণ শক্তিই তো সচ্চিদানন্দ গুরু হয়ে দেহে দেখা দিলেন। নিজেই তো নিজেকে গুরু রূপে দেখছেন, নিজেই তো নিজের গুরু হচ্ছেন। কেউ যদি বলেন না ঠাকুর গুরু, আরে ঠাকুর কোথায়? তখন ঠাকুরের তো দেহ নেই, ঠাকুরের রূপটা ফুটেছে গুরু রূপে, নিজেই তো নিজের গুরু হয়েছেন। ফুটেছে ঠাকুরের রূপ। কেন ফুটেছে? কারণ ধর্মজগতে তার থেকে বড় লোক আর নেই, ছিল না তখন, তাই ঠাকুরের রূপটা ফুটেছে। গুরু হবার যোগ্য যদি কেউ থেকে থাকেন তাহলে ঠাকুর, তাই তার রূপটা ফুটেছে। আর যাতে জীবন কৃষ্ণের অহংকার না জাগে, তাই ঠাকুরের রূপ। তিনি দেখছেন নিজের দেহের মধ্যে। ওইটুকু ছেলে যদি বুঝতে পারতেন তো আমি আমাকেই দেখছি, আমি আর নিজের দেহের মধ্যে কাকে দেখবো, তাহলে অহংকার হতো, কারণ তখনও আত্মার সাক্ষাৎকার হয়নি। আত্মার সাক্ষাৎকার হলে তবে অহংকার যায়, তার আগে তো যাবে না। এইবার যখন আত্মার সাক্ষাৎকার হলো, তারপর আত্মার মধ্যে জগৎ দর্শন পরপর ধাপ পেরিয়ে আসছেন এবং বুঝতে পারছেন এখানে শেষ নয়, জিনিসটা খুব দ্রুত একটা আকার নিচ্ছে। কেন? ওনার দেহটাকে কেন্দ্র করে হচ্ছে বলে। একটা দেহ কেন্দ্র করে যদি কোনো ঘটনা ঘটে, তাহলে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘটবে, দ্রুত ঘটবে। আর যখন জগৎকে নিয়ে ঘটবে তখন সময় লাগবে। সময়টা লাগছে কেন? সমস্ত জগৎ নিয়ে হচ্ছে। আর যখন একটা দেহকে কেন্দ্র করে হচ্ছে তখন খুব দ্রুত ঘটছে। এবং উনি বুঝতে পারছেন দেহে 12 বছর 4 মাস অন্তর অন্তর এক একটা অবস্থান্তর হবে। সেইখান থেকে তিনি যখন দেখছেন জগৎব্যাপিত, তখন বুঝতে পারছেন ও তাহলে কেউ যদি ঊর্ধ্বরেতা হয় তাহলে তার এফেক্ট জগতে এইরকম ভাবে পড়বে। সব মানুষ তো ঊর্ধ্বরেতা হবে না, তো সৃষ্টি বানচাল হয়ে যাবে। তাহলে কি হবে? দরকার নেই ঊর্ধ্বরেতা হওয়ার, একজন মানুষই হবে। তো তার রূপটা মানুষের মাথায় ফুটে উঠছে যখন, আবার সেই একই কথা, কোনো মানুষের দেহ ফুটো করে তো তিনি ঢুকছেন না, মাথা ফুটো করে তিনি ঢুকছেন না, অথচ রূপটা ফুটছে। অর্থাৎ সেই মানুষের প্রাণ শক্তি এই রূপটা দেখতে পাচ্ছে, ধারণ করছে, করে মাথায় ফুটে উঠছে। অর্থাৎ মানুষটা যখনই বস্তু জগৎ থেকে চৈতন্যময় জগতে যাচ্ছে, যে কোনো সাধারণ মানুষ চৈতন্যময় জগতে যাচ্ছে, তখন তার মধ্যে যে বিশুদ্ধ স্বরূপ ফুটে উঠছে সেটা তার চৈতন্যময় স্বরূপ। আর চৈতন্য সত্তাটি জীবন কৃষ্ণের রূপ, কারণ ঊর্ধ্বরেতা তিনিই হয়েছিলেন। এইটাই মধুবিদ্যা। এবং এটাকে উনি এই সার্কেল দিয়েছেন কেন? কারণ তাকে দেখবে কিছু লোক, পৃথিবীর সব লোক তাকে দেখবে না। এইখানে সার্কেল পড়ে গেছে, এখানে কন্ডিশন পড়ে গেছে। কিন্তু ব্রহ্মবিদ্যা সকলকার, একা কিছু লোকের নয়। এই সূর্যোপাসনা বলছেন উনি, এই সূর্যোপাসনাটাও একটা বেদে উল্লিখিত কথা। সূর্যের দিকে তাকিয়ে থাকতো লোকে, আসলে ভেতরে যে প্রাণ সূর্য, শক্তির যে উৎস, সেটা মানুষ জানতে পারেনি, সেটাই বাইরে তাকিয়ে থাকে। আর যখনই লোকে, যাদের দর্শন হয়েছে সূর্যের মধ্যে জীবন কৃষ্ণকে দেখছে, তখনই সে বুঝতে পেরেছে যে আমার প্রাণ শক্তি যে সূর্য, তাকে আমি ভেতরে দেখতে পাচ্ছি, আর উৎস হচ্ছে এই রূপটি, কিন্তু বাইরে নয়, ভেতরে। বাইরে জীবন কৃষ্ণ বসে আছেন সেটা না, ভেতরে। হ্যাঁ। 19 মার্চ 1962 শ্রী জীবনকৃষ্ণ প্রশ্ন করলেন, আচ্ছা এই ব্রহ্মবিদ্যার পরিণতি কী রে? কেউ বলতে পেরেছে? তারপর নিজেই বললেন, কেউ কিছুই বলতে পারেনি ব্রহ্মবিদ্যার পরিণতি কী। কিন্তু আমরা এখানে কি পেয়েছি? এই একত্ব।
ব্রহ্মবিদ্যাকে ওরা রহস্যবিদ্যা বলে গেছে, সেই জন্যই উপনিষদকে রহস্যবিদ্যা বলেছে। কিন্তু আমাদের এখানে এই যে একত্ব, এ কী করে হয়েছে তা আমরা এতদিন কিছুতে ধরতে পারিনি। কিন্তু এখন আমরা বুঝতে পেরেছি কি করে এই জিনিস হয়েছে। এই মধুবিদ্যার দ্বারা এর রহস্য ভেদ হয়েছে। মধুবিদ্যার দ্বারাই আমরা এখন বুঝতে পেরেছি কি করে আমার রূপ সকলের ভেতর ফুটে ওঠে। মধুবিদ্যার দ্বারাই এই ব্রহ্মবিদ্যার রহস্য ভেদ হয়েছে। 1. বিছানায় 4-5 ফোঁটা মধু। 2. নগেনবাবুর স্বপ্ন। 3. 14-15 জন আমায় সূর্যমণ্ডলে দেখল। 4. তারপর সত্যর স্বপ্ন। 5. তারপর আমার সারা দেহটা মৌচাক, সেও আর একজন স্বপ্নে দেখল। ব্রহ্মসূত্রে দেখি দ্য সান ইনডিড ইজ হানি অ্যাজ ইন মধুবিদ্যা, আর রেফারেন্স দিচ্ছে ছান্দোগ্য 3:1:1। দ্য সান ইনডিড হানি বলতে সূর্য কি? মানুষের চৈতন্যই জ্ঞান, এই বুঝতে পারলাম। তারপর ছান্দোগ্য নিয়ে এলো, তাতে দেখি মধুচক্র বা মধুপিষ্ট বলেছে, আর দুলোক, আর দিয়েছে অন্তরিক্ষ, তার নিচে সূর্য। ছান্দোগ্য ম্যাক্রোকজমে বলেছে, আর আমি পড়েই ধরেছি ও সূর্য যেমন তার তেজের দ্বারা জগতে কিরণ দেয়, তেমনি আমার প্রাণ শক্তি সূর্য হয়ে যাচ্ছে আর জগৎকে আপ্লুত করছে। এই কারণেই আমার রূপটা জগৎব্যাপী হয়ে যাচ্ছে। শূন্য যেমন জগৎকে কভার করে রেখেছে, তেমনি আমার রূপটাও সারা জগৎব্যাপী হয়েছে। সেই সময়, ঠিক আছে, সেই সময় মধুবিদ্যার পরিণতি বলছেন, রহস্যবিদ্যা বলছে উপনিষদ। তারা ব্রহ্মবিদ্যার মধুবিদ্যাকে এক করে বলছে যে রহস্যবিদ্যা। এতদিনে সেই রহস্যের সমাধান হয়েছে। 4-5 ফোঁটা মধু থেকে নগেনবাবুর স্বপ্নে নল দিয়ে হুড়হুড় করে মধু পড়ছে। এই মধুর পর 14-15 জন সূর্যমণ্ডলে দেখছে। তারপর সত্যর স্বপ্ন, তারপর সারা দেহটা মৌচাক, সেও একজন স্বপ্নে। তাহলে এই যে প্রথমে মধু দেখা হলো, উনি নিজে দেখছেন 4-5 ফোঁটা মধু। তারপর নগেনবাবু দেখছেন অনেক মধু পড়ছে, পাশে উনি দাঁড়িয়ে আছেন। তারপর যারা সূর্যমণ্ডলের মধ্যে তার রূপটা দেখছে স্বপ্নে, সেটা এসে জানালো। তারপর একজন দেখলো দেহটা, মাথাটা মৌচাক, তারপর দেহটা মৌচাক। তাহলে জানা গেল তার মাথা এবং পরবর্তীতে তার দেহটা থেকেই মধু সৃষ্টি হচ্ছে। সেই মধুই বিছানায় পড়ছে, সেই মধুই বাজারে বিতরণ হচ্ছে। হ্যাঁ, এবার মৌচাককে কি বলা হয়েছে? মধু চক্র মানে মৌচাক। মধু মৌ, চক্র চাক, মৌচাক। মধুচক্র বা মধুপিষ্ট মৌচাক, এটা তার দেহটা। বলছেন সূর্য হচ্ছে জ্ঞান সূর্য। সূর্য মানে কি? ভেতরে, বাইরেও জ্ঞান সূর্য, কারণ সূর্যের আলো না থাকলে আমরা কিচ্ছু দেখতে পাই না। আবার সূর্য প্রাণের উৎসও বটে, আর ভেতরেও জ্ঞান সূর্য। অর্থাৎ কারোর ভেতরে যদি কেউ সূর্য দেখে, তাহলে তার ভেতরে জ্ঞানের সৃষ্টি হয়। জ্ঞানের আলো পৌঁছে গেল, তার অন্ধকার সরে যাবে, মাথার মধ্যে থেকে অন্ধকার সরে যাবে, কেননা সে সূর্য দেখেছে ভেতরে, জ্ঞান সূর্য। এইবার উনি বলছেন সান ইনডিড ইজ হানি, মধুবিদ্যার রেফারেন্স। অর্থাৎ ওই সূর্যই মধু, ওই সূর্যকেই মধু বলা হয়েছে উপনিষদে। কেউ যদি ভেতরে সূর্য দেখতে পায়, তাহলে সেই সূর্যের আলো তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করবে না। সেই সূর্য মধুর জ্ঞান দেবে, আনন্দ দেবে, সেই জ্ঞানে সে আনন্দ পাবে, তাই তো মধু। এবার তিনি বলছেন আমার দেহটা মধু চক্র বা মধুপিষ্ট, মৌচাক হয়ে গেছে সারা দেহটা। বলছেন আমি পড়েই ধরেছি যে আমার তেজ মধু হয়ে গেছে, তাই জগৎকে আপ্লুত করছে। কিন্তু এর উপরে একটা কথা আছে, অন্তরিক্ষটা কোথায় গেল?
মৌচাকটা তো অন্তরিক্ষে ছিল, সূর্য তো অন্তরিক্ষে, সূর্যের তো অন্তরিক্ষ তো অনেক বড়, অসীম। সূর্য অসীম নয়। সূর্য যত বড়ই হোক, সূর্যের মাপ আছে, সূর্যের একটি পরিমাপ আমরা পাই, তাই তো? কত লম্বা, ডায়ামিটার কত, এসব পাই আমরা, বিজ্ঞান হিসেব করে দেখিয়ে দিয়েছে। কিন্তু অন্তরিক্ষ পরিমাপহীন, অসীম। যখন জীবন কৃষ্ণের রূপ জগৎকে কভার করছে, তখন সেটা সসীম, সূর্যের মতন। তার একটা নির্দিষ্ট ডায়ামিটার আছে, নির্দিষ্ট পরিমাপের মধ্যে আছে, তাই তিনি মধুবিদ্যাকে সার্কিট করছেন। কিন্তু যখন তিনি অন্তরিক্ষ, যখন এই শূন্য, নির্গুণ, সেই নির্গুণ থেকেই তার রূপ এসছে। তিনি নিজে বলছেন, আমি শূন্য, আমি অন্তরিক্ষ হয়ে যাচ্ছি, আমি শূন্য হয়ে যাচ্ছি, অর্থাৎ নির্গুণ। সেই নির্গুণ যখন জগৎকে কভার করছে, তখন তা কিন্তু অসীম, তার আর ডায়ামিটার নেই, ঠিক আছে? রূপ জগৎব্যাপী হবে, কিন্তু নির্গুণ থেকে যা জগৎব্যাপী হচ্ছে তাকে মুখে বলা যাবে না, তা শুধু পরপর উত্তরণের মাধ্যমে আমরা দেখতে পাবো। সেই অর্থে পরিণতি বলে কিন্তু কিছু নেই। মধুবিদ্যার পরিণতি হয়ে গেছে, ব্রহ্মবিদ্যার কোনো পরিণতি নেই। কেন? এটা এভার চেঞ্জিং, এভার ইভলভিং। তারপর পড়ো। 27শে এপ্রিল 1962। মধুবিদ্যা প্রসঙ্গে শ্রীজীবন কৃষ্ণ বললেন, এই মধুবিদ্যার দ্বারা ব্রহ্মবিদ্যা লাভ হয়। ব্রহ্মবিদ্যা লাভ হলে সে কি হয়? উৎক্রান্ত পুরুষ হয়। উৎক্রান্ত পুরুষ হয়ে কি হয়? পুরুষ যজ্ঞ হয়। পুরুষ যজ্ঞ কি? এই পুরুষের রূপ মানুষের দেহের ভেতর ফুটে ওঠে, এই পুরুষকে নিয়ে যজ্ঞ করে। যজ্ঞ হয় মানে দেহের ভেতর এই পুরুষ লীলা করে, তাই দেখতে পাওয়া। এরই নাম পুরুষ যজ্ঞ। আমাকে নিয়ে তোরা তোদের ভেতর যজ্ঞ করছিস। পুরুষ যজ্ঞ দুরকম। এক, আমার ভেতর এইসব হয়েছে, অর্থাৎ আমার বেষ্টিতে, আর তোরা আমাকে নিয়ে তোদের ভেতর যজ্ঞ করছিস, এই পুরুষ যজ্ঞ। তাহলে মধুবিদ্যা বেষ্টি প্রথমে মধুবিদ্যা বেষ্টি, কারণ একজন পুরুষের তা লাভ হয়, তিনি উৎক্রান্ত পুরুষ হন, অর্থাৎ সমস্ত কিছু উৎক্রমণ করে যাচ্ছেন। সমস্ত স্ফিয়ার গুলো, এই সমস্ত জাগতিক আত্মিক যে স্ফিয়ার গুলো মানুষকে গোল গোল করে ঘিরে রেখেছে, সেই সমস্ত স্ফিয়ার গুলো তিনি অতিক্রম করে যাচ্ছেন, তাই তিনি উৎক্রান্ত পুরুষ। তাহলে একজন মানুষের বেষ্টি, জীবন কৃষ্ণের বেষ্টি এইটা। মধু তাঁরই বিছানার চাদরে পড়েছিল। যদি জগৎব্যাপী হতো তাহলে সকলেই দেখতো সে হাত দিয়ে মধু মুছছে, তা হয়নি। তার হাত, সকলের হাত ক্রিয়াশীল হচ্ছে না, অর্থাৎ সকলের শরীরে এই অ্যাকশন নেই। যিনি ঊর্ধ্বরেতা, তাঁরই শরীরে এই অ্যাকশন। ঊর্ধ্বরেতা বেষ্টি একজনের হয়েছে, তাই থেকে মধুবিদ্যা তাঁর হয়েছে। তার হাত সেই মধুকে মুছেছে, তার ইউনিভার্সাল ইগো কাজ করেছে, ইউনিভার্সাল সেলফ কাজ করেছে, পরমাত্মা ক্রিয়াশীল হয়েছে, তবে জগৎ তাকে পেয়েছে। এই কথার রেফারেন্স আমরা কোথায় পাচ্ছি? 1964 সালে তিনি সরিষাড়াতে যেতে গেছেন, বলে মধুপুরে গেছেন, ইন্দুদা দেখা করতে গেছেন। ইন্দুদাকে বলছেন, দেখ এই নিরালা নির্জন, এখানে আর কেউ নেই, এই তোরা তিনটে বসে আছিস, তাই তোদেরই বলি, আমার আম গাছ, আমি আম দিলে মানুষ পাবে, আমার ব্রহ্মত্ব, আমি যদি জগৎকে দান করি তবে জগৎ পাবে। এখানে কিন্তু কোনো অ্যাক্টিভ ভয়েস নেই, তিনি নিজে থেকে দান করবেন তা না, অর্থাৎ তার মধ্যে দিয়ে যদি হলো তো হলো, না হলে হলো না, এই কথাটা তিনি বললেন। তাহলে মধুবিদ্যা বেষ্টিজ একজনের হবে, একটি মানুষ ঊর্ধ্বরেতা হবেন, তিনি মধুবিদ্যা লাভ করবেন, তবে তার দ্বারা জগৎকে মধু দান করা হবে।
তিনি আম গাছ, তার শরীর থেকে আম পাওয়া যাচ্ছে, অমৃত মানুষ পাবে। তাহলে কিভাবে তার রূপ মানুষের দেহের ভেতর ফুটে উঠছে, মাথার মধ্যে ফুটে উঠছে, সেইটা তারা দেখতে পাচ্ছে। এই কোনো মানুষই ঊর্ধ্বরেতা নন যারা তাকে দেখছেন। তাদের যে তো ঊর্ধ্বগামী হয়ে এই পুরুষের রূপ ধারণ করেছে তা নয়, অর্থাৎ ইনস্পাইট অফ এসব সত্ত্বেও তারা দেখছে। কেন? ওই যে একটি মানুষের দেহে এই জিনিসটা ঘটেছে, তার কারণ স্বরূপ, তার এফেক্ট জগৎকে এইভাবে দেওয়া হচ্ছে। আর এইটাকে বলা হচ্ছে পুরুষ যজ্ঞ। নারী পুরুষ নির্বিশেষে যখন জীবনকৃষ্ণ জীবিত কালে এই ঘটনা ঘটেছে, মৃত্যুর পর মধুবিদ্যা নেই, জীবিত কালে যখন তিনি রয়েছেন, সেই সময় যারা ওই সূর্যের মধ্যে তাকে দেখছে, তারা কি করেছে? তারা সেই পুরুষকে দেখে পুরুষ হয়ে পুরুষ যজ্ঞ করেছে। যজ্ঞ কেন বলা হচ্ছে? যজ্ঞে আহুতি দেওয়া। যজ্ঞে আমার সর্বশ্রেষ্ঠ জিনিসকে আমি আহুতি দিই, পরমেশ্বরের উদ্দেশ্যে আহুতি দেওয়া হয়। তাহলে এখানে যজ্ঞ কি হচ্ছে? আমারই প্রাণ আহুতি হচ্ছে, আমার প্রাণ চৈতন্যে পরিবর্তিত হয়ে যাচ্ছে, আহুতি দেওয়া হয়ে যাচ্ছে। আমি দিচ্ছি না, আমি নেই, আমার আমিটাকেই দেওয়া হয়ে যাচ্ছে, আমার আমিটাকেই সেই প্রাণের মাধ্যমে দান করা হচ্ছে, চৈতন্যময় হয়ে যাচ্ছে। আর তার প্রমাণ স্বরূপ জীবনকৃষ্ণের রূপ ফুটে উঠছে। কখন? তিনি জীবিত কালে। তিনি জীবিত কালে বলছেন আমার ভেতর এইসব হয়েছে, অর্থাৎ আমার বেষ্টিতে। তাহলে বেষ্টিতে তার মধুবিদ্যা। আমরা মধুবিদ্যা নিয়ে অনেক লাফালাফি করি, ভাবি আমরাও মধুবিদ্যা লাভ করেছি। না, আমরা মধু পেয়েছি, আম গাছের আম পেয়েছি, আমরা কেউ গাছ নই, গাছ একটি মানুষ হয়েছে। পড়তে পড়তে কত অজানা জিনিস বেরিয়ে আসে। 29 এপ্রিল 1962। শুধু শাস্ত্র পড়লে কি হবে, সাধন করা চাই। কথামৃত। শ্রীজীবনকৃষ্ণ পাঠ শুনে বললেন, হ্যাঁ রে, এ কথা কি ঠিক? ওই যে ঠাকুর বললেন সাধন করা চাই, এ কি ঠিক? তোরা কেউ বল না। জনৈক, না ঠিক নয়, সাধনা করতে হয় না, আপনা হতে হয়। শ্রীজীবনকৃষ্ণ, হ্যাঁ রে, তবে ঠাকুর এ কী বলছেন? উপনিষদের কথা কি? যমে বৈশ্য বৃণতে তেন লভ্য। আত্মা যদি কৃপা করে দেহ থেকে মুক্ত হন তবে মুক্তি। দেখ, আমি যে তোদের ঠিক কথা বলেছি তার প্রমাণ কি রে? ওরে, আমার কথা যদি ঠিক না হতো তাহলে তোরা আমাকে তোদের ভেতর দেখতিস না। ওই যে রে আমার ছোট্ট বইটা, ধর্ম ও অনুভূতি। ও কি হয়েছে রে? যা সত্য তাই আমি বলেছি। দেখ, সেই আমার পুরনো কথা। ভজি রামকেষ্ট কিন্তু দেখি জীবনকেষ্ট। তোরা ভজিস রামকেষ্ট কিন্তু দেখিস জীবনকেষ্টকে, কেন বলতে পারিস? ওরে, যা সত্য তাই তোরা দেখিস, এতে কি হয়ে যাচ্ছে বলতে পারিস? তবেই বুঝি। ওরে, এই জিনিস তোদের বোঝাতে চাইছে যে পুরাণ মিথ্যা আর বেদ বেদান্ত সত্য, অর্থাৎ এই সেমিটিক কাল্ট মিথ্যা। এই পরাবিদ্যা যা সনাতন আরিয়ান কাল্ট, এই সত্য। বলছেন, ঠাকুর বলছেন শুধু শাস্ত্র পড়লে কি হবে, সাধন করা চাই। সবাই বলছেন, উনি জিজ্ঞেস করছেন কথাটা ঠিক, সবাই বলছেন না, আপনা হতে হবে, সাধন করতে হবে। হ্যাঁ, তাহলে উনি বলছেন, ঠাকুর কি করে বলছেন? উপনিষদ বলছে যমে বৈশ্য বৃণতে তেন লভ্য, অর্থাৎ আত্মা যদি কৃপা করে দেহ থেকে মুক্ত হন তবে মুক্তি। ভালো কথা, কিন্তু আত্মা দেহ থেকে কৃপা করে কার মুক্ত হয়েছেন? ঠাকুর আর জীবনকৃষ্ণ ছাড়া আর কোন উদাহরণ আছে কি যার দেহ থেকে আত্মা কৃপা করে মুক্ত হয়েছেন? আর তো নেই। তাহলে আপনা থেকে হয়েছে কোথায়? বেষ্টিতে। এবার জগৎব্যাপীতেও আপনা থেকেই হয়েছে। কিরকম? সে জানেই না, শোনেইনি কোনোদিন। ঈশ্বর কি তাই জানে না, ডাকতে হবে তাই জানে না।
কিন্তু সে স্বপ্নে একজন মানুষকে দেখছে, সেই মানুষটি তাকে আদর করছে, স্নেহ দান করছেন, রান্না করে খেতে দিচ্ছেন, কাছে ডাকছেন। সে তখন জিজ্ঞেস করছে, তুমি ভগবান? বলছেন, হ্যাঁ আমি ভগবান। এই যে অদ্ভুত জিনিসগুলো ঘটছে, যে কোনোদিনও ভগবানকে ডাকেনি, জানেও না, সে তার ভেতরে এরকম একটা বস্তু পেয়ে একেবারে বুঁদ হয়ে যাচ্ছে আনন্দে। এটা কি হলো? এইটা আপনা থেকে হওয়া, এইটা আপনা থেকে হওয়া, এই পাওয়াটা। তাহলে আত্মা কৃপা করে মুক্ত হবেন একটি মাত্র দেহে, কিন্তু যার আত্মা সাক্ষাৎকার হয়েছে তার রূপটা যখন আমাদের মধ্যে ফুটে উঠছে, আমরা কি জানতে পারছি? উনি ভগবান, উনি ব্রহ্ম। আমাদের একবারও মনে হচ্ছে না যে আমি ওই রূপটা পেয়েছি, আমারই প্রাণ শক্তি ওই রূপটা ধারণ করছে। এটা আমার একবারও মনে হচ্ছে না, মনে হবে না। স্বপ্নে দেখলে মনে হবে না, প্রচন্ড আনন্দ হয়, মনে হয় জড়িয়ে চাপটে ধরে বসে থাকি, এসব আর হয় কেন? মানুষের মাথার সেল ওইভাবে তৈরি করা না। রূপকে সে কখনো নিজের রূপ না দেখলে সে রূপকে কখনো অভিন্ন মনে করতে পারে না, সে বোধে অভিন্ন হয়। তবু উনি বারবার চেষ্টা করছেন, হ্যামার করে গেছেন রীতিমতো, যে তুই তোকে দেখছিস, তোরই প্রাণ শক্তি আমার রূপটা নিয়ে ফুটেছে, বারবার বলছেন। যাতে কেন বলেছেন এক কথা বারবার? ওইটা ব্রেনে বারবার হ্যামার করবে, পড়ে সেলটা খুলে যাবে, ধারণাটা পরিষ্কার হবে, এইটা বলছেন। কিন্তু ঠাকুর যেটা বলেছিলেন, শুধু স্বাস্থ্য করলে কি হবে, সাধন করা চাই। এই সাধনের একটা অন্য মানে আমরা পেয়েছি এতদিন, যেটা জীবন কৃষ্ণ বলছেন যে বাবা অনুশীলন খুব প্রয়োজনীয়। কেন? তাতে ব্রেন ক্যাপাসিটি বাড়ে, শুধু পড়ে গেলে হবে না। পড়ছি, কি পড়ছি, কেন পড়ছি, সেটা চিন্তা, অবিরত চর্চা, মাথা খাটিয়ে চর্চা, সেটা একটা অনেক বড় কাজ। কিন্তু আমরা হাতে পায়ে কাজ করি বলে বুঝতে পারি না, কিন্তু মাথাটা সবসময় কাজ করছে। এই মাথা খাটিয়ে যে চর্চা, কি পড়লাম, কেন পড়লাম, এর ভিতরে আরো কি আছে, খুঁড়ে বার করা, এইটা উনি বারবার চেয়েছেন। নাহলে ঘরে লোক হতো আর তাদেরকে তিনি জিজ্ঞেস করতেন, তো বলতো এটার মানে কি, বলতো ওটার মানে কি, বারবার জিজ্ঞেস করছেন। এ কি ঠিক, তোরা কেউ বল না, এই যে জিজ্ঞেস করছেন। কেন? উল্টো দিকে যারা কথা বলছে তাদের ব্রেন অ্যাকশন করছে কি না সেটা বোঝা যাবে। বারবার নিজের মাথাকে খাটানো, একে যদি তুমি সাধন বলো তো সাধন, যদি জীবন কৃষ্ণের কথা অনুসারে অনুশীলন বলো তো অনুশীলন। কিন্তু এইগুলো করতে হবে, এটা করা দরকার। কেননা স্বপ্ন দেখা হলো, সেই স্বপ্ন দ্বারা অন্তস্থ চৈতন্য কি বলতে চাইছে সেই ধারণাটা হবে কি করে? শুধু আনন্দই তো সব নয়, শুধু আনন্দ সব নয়, আনন্দের পেছনে কারণটা কি সেটা তো জানতে হবে। বলছেন সেমিটিক কাল্ট মিথ্যে, সনাতন ধর্ম সত্য। ঠিক আছে, কেন বলছেন দ্বৈতবাদ মিথ্যে, অদ্বৈতবাদই সত্য, আমি আছি আর কিছু নেই, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটাই সত্য। ঠিক আছে, সেটা উনি বলেছেন বলে ওনাকে দেখা হচ্ছে, রামকৃষ্ণ ভজনা হচ্ছে, ঠাকুরকে ভজন করছি, সাধন করছি, ঠাকুরকে পুজো করছি, কিন্তু দেখার সময় ওনাকে দেখা হচ্ছে কিছু না জেনে না শুনে। কেননা আমাদের ভেতরে যে প্রাণ শক্তি ঠাকুরের রূপে বারবার উদ্ভাসিত হবে না, অন্তত একবার দেখা দিয়ে জানিয়ে দেওয়া হবে যে ঠাকুর জগতে একজন যশস্বী ধার্মিক শেষ অবতার, ঠাকুরকে দেখা মানে অবতার, ঠাকুর বলছেন তো সেটা। কিন্তু ওকে দেখা হচ্ছে ব্রহ্মত্ব, সেখানে আমিই আছি আর কেউ নেই। হ্যাঁ, তারপরটা পড়ো। 12ই মে 1962 শ্রী জীবনকৃষ্ণ ঘোষ সাহেবকে শ্রীযুক্ত খগেন্দ্রনাথ ঘোষ লক্ষ্য করে বললেন, দেখুন এই 2-3 মাসের মধ্যে কি একটা পরিবর্তন হয়েছে। প্রথমে এই মধুবিদ্যা কি হলো, আমায় একজন স্বপ্ন দেখলো যে আমার সারা দেহটা মৌচাক হয়ে গেছে। আর এই মধুবিদ্যা যে কি তা উপনিষদ পড়ে কেউ বুঝতে পারবে না। কিন্তু দেখুন উপনিষদ মধুবিদ্যা সম্বন্ধে কি বলেছে। প্রথমে দৌ, তার নিচে অন্তরিক্ষ, তাতে সূর্য
আর সূর্যমণ্ডলস্থ পুরুষ। এই কথা পড়ে কি বুঝবে লোকে? বৃহদারণ্যক মধুবিদ্যা সম্বন্ধে কিছুই বলতে পারেনি। থ্যাঙ্কস টু ছান্দজ্ঞ, সে এই উপমাটা ব্যবহার করেছে, আর আমি এই উপমাটা পড়েই বুঝতে পেরেছি। মধুপিষ্টকে ওরা অন্তরিক্ষ বলেছে, আর আমি আমাকে মৌচাক দেখাতে বুঝতে পেরেছি। ও এই মৌচাক দেখিয়ে আমায় বুঝিয়ে দিলে যে আমি শূন্য। সেইখানে জগৎ কোথায় রে? এই আমার ভেতর, আবার বাইরেও। আমার অন্তর্জগতে মধুপাত হলো, আবার যে জগৎ আমি বাইরে দেখছি সেই জগৎ আবার আমার ভেতরেও। আমার ভেতরে মধুপাত রিপিট করে বলছে, আবার আমার ভেতরে মধুপাত হলো, আবার বাইরেও সেই জিনিস আমি দেখছি। এরপর চিত্ত স্বপ্ন দেখলো যে আমার সারা দেহটা চোখ হয়ে গেছে। প্রথমে আমি বুঝতে পারিনি। তারপর ধীরেনকে জিজ্ঞাসা করাতে ধীরেন বলল যে তৈত্তরীয় ব্রাহ্মণ যেখানে বেদের কর্মকাণ্ড শুরু করেছে, সেখানে তারা বলেছে যে ওই হারানো পুরুষ, যার সহস্র চক্ষু, সহস্র হস্ত, সহস্র মস্তক, তাকে পাবার জন্যে যজ্ঞ শুরু করলো। আমি তোদের বলেছি বোধহয় মনে থাকবে যে এই জিনিস কখনো কোনো অতীত যুগে হয়েছিল, তারপর কোনো কারণে এই জিনিস লুপ্ত হয়ে গিয়েছিল। আর ওই তৈত্তিরীয় ব্রাহ্মণ, তারা এই হারানো পুরুষকে পাবার জন্যে প্রার্থনা করেছে। ঘোষ সাহেবকে, আচ্ছা, আমার যে 1000 চক্ষু আপনারা কি করে প্রমাণ করবেন? জনৈক, এই যে আমরা আপনাকে আমাদের ভেতরে দেখছি, এইটাই প্রমাণ যে এত লোক আপনাকে দেখেছি। শ্রীজীবন কৃষ্ণ, হ্যাঁ রে, তোরা কোথা? সব তো আমি। তাহলে কি হচ্ছে বাবা? আমাকে যে তোরা ভেতরে দেখছিস, এতে কি হচ্ছে? জনৈক, এই হারানো পুরুষকেই আমরা পেয়েছি। শ্রীজীবন কৃষ্ণ, হ্যাঁ বাবা, ঠিক কথা। হ্যাঁ রে ক্ষিতীশ, এই হারানো জিনিস তো পেলি, এখন এই হারানো পুরুষকে নিয়ে কি করবি? ক্ষিতীশ, কি আর করব? কিছু করবার নেই, তিনি তার কাজ করে যাচ্ছেন, আমাদের কিছু করবার নেই। শ্রীজীবন কৃষ্ণ হেসে, কিছু করার নেই? ওহ, এই হারানো পুরুষ তাহলে ছিলেন, একজন পুরুষ ছিলেন। একটা অদ্ভুত জিনিস প্রমাণ হচ্ছে যে বহু হাজার হাজার বছর আগে একজন পুরুষ ছিলেন, তাকে এইভাবেই পাওয়া হয়েছিল। পরে তার রূপটি হারিয়ে যায়, এটা খুব স্বাভাবিক জিনিস। রূপ থাকে না, হাজার হাজার বছর ধরে একটি রূপ থাকবে, থাকে না। সেই হারানো পুরুষকেই জীবন কৃষ্ণ অন্য জায়গায় আদি পুরুষ বলছেন, তার থেকেই সভ্যতার শুরু। হ্যাঁ, এবং তিনি সেই আদি পুরুষকে নানাভাবে অনুভূতিতেও দেখেছেন। সেই হারানো পুরুষ যার কথা বেদে বলা হয়েছে, তৈত্তিরীয় ব্রাহ্মণে কর্মকাণ্ড, ধীরেন্দ্রকে মানে প্রণাম জানাতে হয়। ঠিক সময় ঠিক জিনিসটা তাঁর মনে পড়েছে। এখানে একটা জিনিস হলো যে মৌচাক যেখান থেকে মধু সৃষ্টি হচ্ছে, মধু পড়ছে, সেটাকে একটা সগুণ বস্তু বলে ধরা হয়েছিল। যেমন কৃষ্ণের রূপ সগুণ রূপ, সগুণ ব্রহ্মের রূপ। সেই মৌচাককে উনি আবার এখানে এসে নির্গুণে নিয়ে চলে গেলেন। বলছেন মৌচাক দেখিয়ে আমাকে বুঝিয়ে দিচ্ছে যে আমি শূন্য, অর্থাৎ আমি নির্গুণ। এবার বলছেন জগৎ আমার ভেতরেও বটে, বাইরেও বটে। এটা তো আমরা জানি, বহু বার উনি বলেছেন। অন্তর্জগতে মধুপাত হলে বহির্জগতেও হবে, তাই লোক তাকে দেখেছে। সোজা কথাটা, তার অন্তর্জগৎ বহির্জগৎ এক। অন্তর্জগতে মধুপাত হয়েছে বলে বহির্জগতে দেখতে পাচ্ছে। কি সুন্দর জিনিসটা বলেছেন। কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে এই হারানো পুরুষ তাহলে কোথায় ছিল, যার কথা বেদে উপনিষদে বলা হয়েছে, অথচ দেখতে পাওয়া যায়নি?
এবং নানা রকম ধারণা করা হয়েছে। হ্যাঁ, এই যে যার সহস্র চক্ষু, সহস্র হস্ত, সহস্র মস্তক, এ তো হতে পারে না। বিরাট পুরুষের কল্পনা করা হয়েছে, এ তো হতে পারে না। আসলে জগৎ ব্যাপী বোঝাতে গেলে একটা মানুষ কি করে জগৎ ব্যাপী হবে? জগৎই জগৎ ব্যাপী হবে, জগৎময় ছড়িয়ে গেছে জিনিসটা। এইটা বোঝাতে ওইরকম একটা বিকট কল্পনা করা হয়েছে। তারা প্রার্থনা করছে হারানো পুরুষকে পাওয়ার জন্য। এইবার জীবন কৃষ্ণ বলছেন, আমার হাজার চক্ষু কি করে প্রমাণ হবে যদি আমি সেই হারানো পুরুষ হই? হ্যাঁ, হারানো পুরুষ ফিরে এসেছেন বিবর্তনে, অবশ্যই ধীরে 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 আবার নেমেছেন, আবার বস্তু জগতে দেখা গিয়েছে। কি করে প্রমাণ হবে? বলছেন সবাই দেখছে। একজন বলছে হ্যাঁ, এত মানুষ যে দেখছে তাদের সবার চোখ জীবন কৃষ্ণের চোখ, সবাই তো জীবন কৃষ্ণকে দেখছে। এই হচ্ছে হাজার হাজার চোখ। এত কি অদ্ভুত ব্যাপার! হারানো পুরুষকে তাহলে পাওয়া গেল। কি করবি একে নিয়ে? একদম ঠিক বলেছেন ক্ষিতিশদা, কিছুই করার নেই। করার আছেটা কি? করার কথা কেন বললেন উনি? কারণ বেদের কর্মকাণ্ডে এই কথাটা লেখা আছে, জ্ঞান কাণ্ডে লেখা নেই। বেদের কর্মকাণ্ডে প্রার্থনা, পুরুষযোগ্য, অমুক তোষক সব লেখা আছে। যতক্ষণ কর্ম থাকবে ততক্ষণ জ্ঞান হয় না। ঠাকুর বলছেন কর্ম থাকতে জ্ঞান হয় না। এই শুধু জ্ঞান হবার জন্য হওয়া। কৃষ্ণ দর্শনের ফল কি না কৃষ্ণ দর্শন? কৃষ্ণ নির্গুণ, সেই নির্গুণ ব্রহ্মের একটি রূপ দেখা হয়েছে, তার ফল কি? নির্গুণ ব্রহ্মকে দেখা সেই রূপে, আর তো কিছু না, কিছু তো করার নেই। তারপর আর যেটা ক্ষিতিশদা বলছেন, তিনি তাঁর কাজ করে যাচ্ছেন। এই তিনি থেকে সবার ভেতরে সেই পুরুষ, প্রত্যেকটা মানুষের মধ্যেই সেই পুরুষ। তিনি তার কাজ করে যাচ্ছেন, মানে প্রকৃতিতে তার কাজ হয়েই চলেছে। আমরা বুঝতে পারি আর না পারি। কাজ কি? মোশন, মোশন, গতি, গতিটাই কাজ। তারপর 15ই মে 1962। ধীরেন ঘরে ঢুকলে শ্রী জীবনকৃষ্ণ তাকে বললেন, দেখ, পুরুষ যজ্ঞ করবার জন্য কি দরকার বল? কাঠ, ঘি। কি ঘি ভালো রে? সব তোদের না হয় জোগাড় করে দিচ্ছি, এখন নে এইখানে যজ্ঞ কর। আর দেখ, তার থেকে 2টো ঘোড়া পাওয়া চাই কিন্তু। ধীরেন, এখানে অশ্ব মানে গতি বলছে। শ্রী জীবনকৃষ্ণ, না রে, একেবারে ডাহা জ্যান্ত ঘোড়া। পুরুষ যজ্ঞে অশ্বজাত কি রে বাবা? ওরে না রে না, দেখ, তোদের বহু আগে বলেছি যে এই আর্যেরা প্রথমে অশ্বের ব্যবহার করতে শেখে। তারাই প্রথমে ওয়াইল্ড হর্সকে ব্রেক মানে বশ মানানো করে, মানুষের ব্যবহারে উপযোগী করে তোলে। এটা হচ্ছে প্রোগ্রেস অফ সিভিলাইজেশন, আর কিছু নয়, সভ্যতার বিকাশ। আচার্যরাই এই পুরুষকে সহস্র শীর্ষ, সহস্র চক্ষু, সহস্র হস্ত পুরুষকে পেয়ে তাদের যজ্ঞ শুরু করলো। অর্থাৎ এই সাধারণ জীবনযাপন করতে লাগলো। এই যে অশ্বের ব্যবহার করতে শুরু করলো, এর মানে কি? প্রোগ্রেস অফ সিভিলাইজেশন। অর্থাৎ তারা এই পুরুষকে তাদের ভেতর পেয়ে তাদের ব্রেন পাওয়ার ডেভেলপ করলো। এই হচ্ছে পুরুষ যজ্ঞ। এই পুরুষ নিয়ে জীবন নির্বাহ করা। ক্ষিতীশ, এই জিনিস তাহলে তাদের ব্যবহারিক জীবনে নামলো, এই কথা আপনি বলতে চাইছেন? শ্রী জীবনকৃষ্ণ, হ্যাঁ রে বাবা, এই পুরুষকে ভেতরে দেখার জন্যে তাদের ব্রেন পাওয়ার বেড়ে গেল। তাহলে কি বলতে চাইলেন? আমরা ইতিহাস থেকে জানি যে আর্যরাই প্রথম বুনো ঘোড়াকে পোষ মানায়। ব্রেক করা মানে, হর্সকে ব্রেক করা মানে, বুনো ঘোড়া ভীষণ তেজি হয়। তুমি যদি পিঠে উঠতে চাও ছিটকে ফেলে দেবে।
মানুষের মৃত্যু পর্যন্ত হতো। তাহলে সেই বুনো ঘোড়াকে পোষ মানানো একটা বড় ব্যাপার, একটা বড় শক্তির খেলা, একটা বড় কি বলবো কৌশল। আলেকজান্ডার যখন খুব ছোট 8 বছরের বালক মাত্র, তার বাবা ফিলিপ একটি বুনো ঘোড়া সামনে এনে বলেছিলেন, একে তুমি পোষ মানাতে পারো, কারণ একে কেউ ধরতে পর্যন্ত পাচ্ছে না। ওই ছোট ছেলে সেই ঘোড়াটিকে পোষ মানিয়েছিল। ঘোড়া সাধারণত সামনে লোক দেখলে রেগে যায়। আলেকজান্ডার পাশে দাঁড়িয়েছিলেন, তার পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন যাতে ছায়াটুকু পর্যন্ত সে দেখতে না পায়, এবং ধীরে ধীরে গায়ে হাত বুলিয়ে 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 টাচ, স্পর্শ। স্পর্শ আমরা এখন অনেক জানি, স্পর্শ যে কি বস্তু আমাদের এখন পরিষ্কার ধারণা। স্পর্শ মানুষকে খুন করে ফেলতে পারে, বা স্পর্শ মানুষকে, মায়ের স্পর্শ শিশুকে বাঁচিয়ে পর্যন্ত দেবে, তাই তো? স্পর্শ, সেই স্পর্শ দিয়ে তিনি সেই বুনো ঘোড়াকে বুঝিয়ে দিয়েছিলেন যে আমি তোমাকে ভালোবাসতে চাই, আমি তোমার উপর প্রভুত্ব করতে চাই না। ঘোড়াটি বশ মেনেছে। এইটা হচ্ছে এরিয়ান সিভিলাইজেশনের দান, ইতিহাসে মোটা মোটা অক্ষরে লেখা, যে বুনো ঘোড়াকে প্রথম বশ মানিয়েছিল আর্যরা, এবং তার ফলে কি পেয়েছিল তারা? গতি, মোশন। ঘোড়ার ঘোড়া প্রচন্ড গতিতে দৌড়তে পারে, অশ্বের সমান গতি, অশ্বমেধ। এই যে জিনিসটা তারা পেয়েছিল, তার ফলে কি হলো? তাদের সভ্যতার গতিটা বেড়ে গেল, আর্য সভ্যতা গতি পেল। এবং এইটা উনি যে বলছেন ব্রেন পাওয়ার, ব্রেন পাওয়ারটা প্রথমে তো তাদের কোথায় দেখা যাবে? ব্যবহারিক জীবনেই তো দেখা যাবে। কেননা তার আগে তারা একটি অসভ্য যাযাবর জাতি ছিল। তারা এখান থেকে ওখানে ঘুরে বেড়াতো, অন্যের সন্ধানে শিকার করত, আর 5টা জাতির মতোই তারা অসভ্য যাযাবর জাতি ছিল। তারা যখন সভ্য হলো, সভ্যতার প্রথমেই তাদের কি হলো? সেই হারানো পুরুষ যাকে বলা হচ্ছে আদি পুরুষ, একটি মাত্র মানুষের মধ্যে দিয়েই আসলে সবটা শুরু হয়, সূত্রপাত হয় একটি মানুষের মধ্যে দিয়ে। সেই একটি মানুষ, তিনি কি করলেন? প্রথম আগুন আবিষ্কার করলেন। তার আগে কি পৃথিবীতে আগুন ছিল না? ছিল তো, আপনা থেকে জ্বলে উঠতো, বাজ পড়লো একটা জায়গায় জ্বলে গেল, দাবানল বনকে বন পুড়ে যাচ্ছে, এই জিনিসটা ছিল। আগুনকে কন্ট্রোল করতে জানতো না মানুষ, নিজে থেকে একটা জায়গায় আগুন লাগানো এবং সেই আগুনকে নিয়ন্ত্রণে রাখা, এইটা মানুষ জানতো না। এই আদি পুরুষ তিনি প্রথম জানতে পারলেন, তার ব্রেন সেল কিভাবে কাজ করলো। তার মনে হলো যে আগুন জেলে আমি এটাকে কন্ট্রোল করব, নিয়ন্ত্রণ করব। যে মুহূর্তে তার সেল অ্যাকশন করতে শুরু করলো, সেই মুহূর্তে তাকে ঘিরে থাকা সমস্ত মানুষের মধ্যে জিনিসটা আপনা আপনি ছড়িয়ে গেল। তারপর যখন হর্স ব্রেক করলো, মানে কোনো ঘোড়া তারা পোষ মানালো, সভ্যতা গতি পেয়ে গেল। গরুর গতি আর ঘোড়ার গতি তো এক নয়। এই যে গতিটা তারা পেলেন, তার ফলে কি হলো? তারা সভ্যতার গতি পেয়ে নিজেরা নিজেদের খাদ্য প্রস্তুত করতে শিখলেন, চাষাবাস শিখলেন, এবং তার ফলে চাষাবাদ শিখলেন। তার ফলে কি হলো? তারা আর যাযাবর রইলেন না, শিকার করে বেড়ালেন না, তারা বন্য থেকে সভ্য জাতিতে পরিণত হলেন, এবং বাইরের যজ্ঞ চলতে লাগলো। কেননা আগুনকে তারা নিয়ন্ত্রণ করতে শিখেছেন। এটা অনেক বড় কথা, অনেক বড় জিনিস, আমরা এখন আর বুঝতে পারি না সেটা, কিন্তু সেই সময় সেটা অনেক বড় ব্যাপার ছিল। অগ্নিহোত্র ব্রাহ্মণ বলে একটি ব্রাহ্মণ ছিল। তারা কি করত? সব ব্রাহ্মণের গৃহে যদি অগ্নি নির্বাপিত হয়ে যেতই, তাহলেও ওই অগ্নিহোত্র ব্রাহ্মণের কিন্তু একটি যজ্ঞকুণ্ড দিন রাত জ্বলত, মিটতো না কখনো। ওই যে ঠাকুরের কথা, যে একজন টিকে ধরাতে আরেকজনের বাড়ি গেছে, ঠিক তাই সেই সময় ব্রাহ্মণ ওই অগ্নিহোত্রের ব্রাহ্মণের গৃহ থেকে অগ্নি সংগ্রহ করে আনতো। আগুনকে তারা এতটাই মর্যাদা দিয়েছিল।
ঠিক সেই রকম ঘোড়া হচ্ছে গতির প্রতীক, সভ্যতা গতিপ্রাপ্ত হলো। এবং একদম ঠিক যে এর ফলে অশ্বের ব্যবহারের ফলে অনেক দূর এগিয়ে গেল সভ্যতা। আগুন এবং অশ্ব এই দুটো জিনিস দিয়ে এরিয়ান সিভিলাইজেশনের এতখানি প্রোগ্রেস হয়েছে। যখন ক্ষিতিশদা বলছেন এটা তো ব্যবহারিক জীবন, হ্যাঁ ঠিক ব্যবহারিক জীবন। আরে বাবা, ব্যবহারিক জীবনটাও তো এগোবে, আর্থিকটা এগোলে ব্যবহারিকও এগোবে। ব্রেন পাওয়ার কাজ করলে সেটা তো ব্যবহারিকে তার এফেক্ট থাকবে। তাহলে ব্রেন পাওয়ার তো বেড়ে যাচ্ছে, এটাই তো দেখা যাচ্ছে। আজকে যে সূক্ষ্ম অবস্থাটায় আমরা পৌঁছেছি সেটা আগে স্থূলে প্রকাশ হয়েছে, তারপর ধীরে 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 সেটা সূক্ষ্ম হতে হতে এখন ব্রেনে চলে গেছে। এখন গতিটা আমরা ব্রেন দিয়ে বুঝতে চাই।